পেহেলগাম কাণ্ডের পর তোলপাড় গোটা দেশ, জিহাদিদের করা জবাব দিক ভারত, এটাই চাইছে দেশবাসী। কার্যত ভারত পাক যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মধ্যে ভয়াবহ হামলার মুখে পাকিস্তান আর্মি। জানা গিয়েছে পাকিস্তানের কোয়েটার উপকণ্ঠ মারগাট এলাকায় আইডি হামলা চালিয়েছে বালুচ লিবারেশন আর্মি। ইতিমধ্যেই তারা সেই হামলার দায়ও স্বীকার করেছে। আর সেই হামলায় জানে শেষ হয়ে গিয়েছেন পাক আর্মির 10 সেনা। এই প্রসঙ্গে বিএলএর মুখপাত্র জিয়ান্দ বালোচ এক বিবৃতিতে জানিয়েছেন, বালোচ মুক্তি সংগ্রামীরা কোয়েটার মারগাটে পাকিস্তানি সেনাবাহিনীর একটা কনভয়কে লক্ষ্য করে রিমোট নিয়ন্ত্রিত আইডি হামলা চালিয়েছে। এই অভিযানে শত্রুপক্ষের একটা গাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং তাতে থাকা সকল 10 জন সেনা জানে শেষ হয়েছে। জানে শেষ হওয়া সেনার মধ্যে সুবেদার শাহজাদ আমিন, নায়েব সুবেদার আব্বাস, সেপাই খলিল, সেপাই জাহিদ ও সেপাই খুররাম সেলিমের নাম উল্লেখ করা হয়েছে। এই বিষয়ে প্রতিরক্ষা বিশেষজ্ঞ টিপি ত্যাগী বলছেন, বালুচিস্তান লাগাতার পাক আর্মির ওপর হামলা করছে। প্রথমে তাদের একটা ট্রেন হাইজ্যাক করেছিল, যেখানে 200-রও বেশি সেনাকে জানে শেষ করা হয়। তারপর একটা বাসে হামলা চালায়, যেখানে 80-রও বেশি পাক সেনাকে জানে শেষ করা হয়। এই ধরনের অনেক হামলা হয়েছে। আর এখন খবর পাওয়া যাচ্ছে পাক আর্মির 10 সেনাকে মারা হয়েছে। পাকিস্তানি আর্মি এখন বালুচিস্তানে ঢুকতেও ভয় পাচ্ছে। কি বলছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ টিপি ত্যাগী, শুনবো। देखिए, बलूचिस्तान लगातार पाकिस्तान की आर्मी के ऊपर अटैक कर रहा है। पहले उनकी एक ट्रेन हाईजैक की, जिसमें 200 से ज्यादा पाकिस्तानी सोल्जर्स को उन्होंने मार दिया। उसके बाद उन्होंने एक बड़ा हमला, फिदायीन हमला उनकी बसों में किया, जिसमें 80 से ज्यादा पाकिस्तानी सैनिकों को मार दिया। और इस तरह के कई हमले हुए हैं। तुर्बत से उन्होंने पाकिस्तान की आर्मी को निकाल के भगा दिया। और अब यह हमला आज सामने आया है, जिसमें एक इम्प्रोवाइज्ड एक्सप्लोसिव डिवाइस से पाकिस्तानी आर्मी के 10 सोल्जर्स को उन्होंने मार दिया है। पाकिस्तान की आर्मी अब बलूचिस्तान में घुसने से भी डर रही है। स्थिति ये हो गई है कि पाकिस्तान के खुद एक सेनेटर ये कह रहे हैं कि बलूचिस्तान में आधे से ज्यादा ऐसे जिले हैं जो कभी भी अपनी इंडिपेंडेंस डिक्लेयर कर सकते हैं, और अगर उन्होंने इंडिपेंडेंस डिक्लेयर की तो यूनाइटेड नेशंस उन्हें तुरंत मान्यता दे देगा। यानी पाकिस्तान के पैरों की नीचे से जमीन खिसकती जा रही है। এবার শুনে নেওয়া যাক এই বিষয়ে কি বলছেন অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী, শুনবো। পাকিস্তানে বালুচিস্তানে যে ঘটনাগুলো ঘটছে এবং বালুচিস্তানে এই সময় পাকিস্তানের যে লজিস্টিক মুভ করছে, কমপ্লিট বিএলএ সেইগুলোকে আটকে দিয়েছে। এবং ওদের যে পাকিস্তান সামরিক বাহিনীর যে প্রায় 3টে ডিভিশনের গাড়ি মুভ করছে বালুচিস্তান দিয়ে, সেগুলো বিএলএ সেগুলোকে কিন্তু রোড ব্লক হয়ে গেছে, সেগুলো আর এগোতে পারছে না। তার সঙ্গে সঙ্গে সিন্ধ প্রভিন্সে আমরা হঠাৎ জানতে পারলাম প্রায় 7,000 ট্রাক সিন্ধ প্রভিন্সেও কিন্তু ওখানে সিন্ধের যারা লোক তারাও আটকে দিয়েছে, যেটা মুভমেন্ট করছিল ফর মোবিলাইজেশন। তার মধ্যে থেকে প্রায় 50টা এই লজিস্টিক ট্রাক জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেইখান থেকে বালুচ লিবারেশন আর্মির আমরা প্রত্যেকেই জানি যে জাফর এক্সপ্রেস এই কিছুদিন আগে কি হয়েছিল, এবং পাকিস্তানের সামরিক বাহিনীর যে কনভয় যাচ্ছিল সেই কনভয়টাকে উড়িয়ে দেওয়া হয় এবং প্রায় 90 জন পাকিস্তান সামরিক বাহিনী মৃত বলে ওই সময় ব্লাস্টে মারা গেছিল। সেই জায়গায় দেখতে গেলে বালুচ এবং সিন্ধের যারা আছে তারা কিন্তু কোনোভাবে আমার মনে হয় এই পাকিস্তান যেরকমভাবে মোবিলাইজ করছে এবং পাকিস্তানের যে দীর্ঘ নাশকতার ছক তারা তাদের সাথে নেই। এবং সময়ের অপেক্ষা, যে সময় দেখব বালুচিস্তান অথবা সিন্ধ পাকিস্তানের থেকে আলাদা হয়ে যেতে পারে এবং কোনো না কোনো রাষ্ট্র এদের একটা সাপোর্ট দিচ্ছে, রিসোর্সেসও দিচ্ছে কোনো না কোনো রাষ্ট্র। এবং বালুচ লিবারেশন আর্মি প্রায় একটা রিভেঞ্জের জায়গায় চলে গেছে, যেখান থেকে ওরা পাকিস্তান থেকে আলাদা হয়ে যেতে পারে। এবং আমার মনে হয় আফগানিস্তান এবং অন্যান্য রাষ্ট্র তাদের যে সাপোর্ট দিচ্ছে, এটা সময়ের অপেক্ষা যখন আমরা দেখব পাকিস্তানের থেকে বালুচ আলাদা হয়ে গেছে।
যদিও পাকিস্তানের পক্ষ থেকে এখনো এই হামলার বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি, তবে এই ঘটনা পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা দুর্বলতাকে আরও প্রকট করে তুলেছে বলেই মনে করা হচ্ছে। এক্ষেত্রে মনে রাখতে হবে, পেহেলগামের ঘটনার পর পাল্টা অ্যাকশন শুরু করেছে ভারত। যুদ্ধের পরিস্থিতি শুরু হতেই মনোবল ভাঙা পাকিস্তান সেনার গণ ইস্তফা শুরু হয়েছে। আজ তাক বাংলার হাতে এসেছে সেই চিঠি, যেখানে তার প্রমাণ মিলেছে। চিঠিতে দেখা যাচ্ছে পাক আর্মি জেনারেল অসীম মুনিরের কাছে সেই চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে কোয়েটা 12 কর্পস থেকে ইস্তফা দিয়েছেন 120 জন অফিসার ও 400 জন এনলিস্টেড পার্সোনাল। ফোর্স কমান্ড নর্দার্ন এরিয়া থেকে ইস্তফা দিয়েছেন 80 জন অফিসার ও 300 জন এনলিস্টেড পার্সোনাল। মঙ্গোলা 1 কর্পস থেকে ইস্তফা দিয়েছেন 50 জন অফিসার ও 500 জন এনলিস্টেড পার্সোনাল। আর তারই মাঝে ঘটে গেল এই ঘটনা। প্রসঙ্গত বলি, সম্প্রতি বালুচ লিবারেশন আর্মি বা বিএল এর তরফে ট্রেন হাইজ্যাককে কেন্দ্র করে তোলপাড় পড়ে যায় গোটা পাকিস্তান জুড়ে। কোনো রকম সামরিক অভিযান যাতে চালানো না হয় তার জন্য প্রথমে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল বিএল এর পক্ষ থেকে, যদিও তারপরও নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিএল এর সংঘর্ষের খবর পাওয়া যায়। তারই মাঝে চীন তথা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও হুঁশিয়ারি দেন বালুচ লিবারেশন আর্মি। একটা ভিডিও বার্তায় তাদের তরফে সাফ বলা হয়, বালুচিস্তানের চীনা আধিকারিকদের ওপরে হামলার জন্য বিশেষ ইউনিট তৈরি করা হয়েছে। প্রেসিডেন্ট শি জিনপিং আপনার বালুচিস্তান ছাড়ার সময় এসে গিয়েছে, নয়তো এমন প্রতিশোধের সাক্ষী থাকবেন যা কখনো ভুলতে পারবেন না। কি বলছেন বালুচ লিবারেশন আর্মির নেতা, শুনবো। A special unit in Majid Brigade has been formed particularly to attack Chinese officials and installations in Balochistan. President Xi Jinping, you still have time to quit Balochistan, or you will witness a retaliation from Baloch sons and daughters that you will never forget. General Aslam Baloch's mission will continue. পেহেলগাম কাণ্ডের পর তোলপাড় গোটা দেশ, জিহাদিদের কড়া জবাব দিক ভারত, এটাই চাইছে দেশবাসী। কার্যত ভারত পাক যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মধ্যে ভয়ঙ্কর হামলার মুখে পাকিস্তান আর্মি। জানা গিয়েছে পাকিস্তানের কোয়েটার উপকণ্ঠ মারগাট এলাকায় আইডি হামলা চালিয়েছে বালুচ লিবারেশন আর্মি। ইতিমধ্যে তারা সেই হামলার দায়ও স্বীকার করেছে। আর সেই হামলায় জানে শেষ হয়ে গিয়েছেন পাক আর্মির 10 সেনা। এই প্রসঙ্গে বিএল এর মুখপাত্র জিয়ান্ত বালুচ এক বিবৃতিতে জানিয়েছেন, বালুচ মুক্তি সংগ্রামীরা কোয়েটার মারগাটে পাকিস্তানি সেনাবাহিনীর একটা কনভয়কে লক্ষ্য করে রিমোট নিয়ন্ত্রিত আইডি হামলা চালিয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।